আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো বরাবরের মতো আমরা চলে এসেছি আমাদের নতুন আরও একটা গেম প্লেতে। আর আজকের ভিডিওটা অবশ্যই বরাবরের মতো অন্যান্য ভিডিওর মতো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বেশি বক বক না করে চলো আমরা আমাদের ডিরেক্ট ম্যাচে আমরা ল্যান্ড করি। আমরা কিন্তু গেমে চলে আসছি আর আমরা পেছন দিক থেকে অ্যাটাক করার ট্রাই করব। দেখি আমাদের মিনি টার্রেটগুলো স্পন্ড হয়ে গেছে। আমরা এখন চারিদিক থেকে হামলা হবে টাওয়ারের উপরে। আর আমরা যে হিরোগুলাকে মারবো। আমরা এবার একটু লুকায় লুকায় খেলার চেষ্টা করব, কারণ র্যাঙ্ক ম্যাচে লুকায় লুকায় খেলার মজাই আলাদা। তো এই মিনি টার্রেটগুলোকে আমি মারবো যাতে আমার টার্রেটগুলা সামনে যে টাওয়ারে হামলা করতে পারে। আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি পিছনে একটা হিরো আছে, ওকে মারার দরকার ছিল, বাট চলো আমরা সামনের দিকে যাই, কারণ হিরো বেশিরভাগ এইখানেই থাকে। ওরা একটু গুতাইলাম ভাই, আয় এদিকে আয়, মিনি টাইটগুলোকে তুইও মার। দেখ ওইটা আবার পালাই যায়, ওরে কী জন্য আমি ডাকলাম এখানে। আরে আরে রে, আমি আবার কই ঢুকি? ও রে শালা, এত সাহস না, মারা খা। এখন কই পালাবি? দেখো ভাই এখন পালাচ্ছে কেমনে, যা মারা খা তুই। আমারে মারতে আসছিল, কত সাহস। এই রে আমার হেলথের অবস্থা খারাপ। এ রে রে, ওরা কি সুন্দর টাওয়ারের মধ্যে ঢুকে যায় আর ওদের হেলতে পারে, আর আমি বাঁশ খাইতে খাইতে যাই এখান থেকে। রে এখানে লুকে আছি, চান্দু আসো আসো, তোমাকে তো মারতেই হবে, তা নাহলে কি হবে। যা, ওইটা পালাই গেল ভাই, মারতে পারলাম না। ধুর, মাত্র একটা কিল হয়েছে। বরাবরের মতো আমরা 5টা-6টা কিল করে তারপরেই মারা যাওয়ার চেষ্টা করব, কারণ তাহলে অন্যান্য হিরো থেকে কিন্তু আমরা বেশি পাওয়ারফুল থাকবো আর সহজে ম্যাচ আমরা উইন করতে পারবো। আর আমার সবগুলা হেলথ রিসিভারেই টাইম আউট চলতেছে। আর এইখানে এই হিরোগুলোকে মারতে পারে, এই যে স্লো করে দিছে, এইটা খুব বাজে একটা জিনিস লাগে আমার কাছে, মানে কথায় কথায় স্লো করে। এটা ট্যাঙ্ক ছিল তাই না? ট্যাঙ্কের একটা জিনিসই ওদের হেলথ কম থাকে, মানে বেশি থাকে কি একটা সিস্টেম আমি বুঝি না, বাট ওরা বেশি ড্যামেজ সহ্য করতে পারে। কিন্তু এসেন্স মানে যেমন আমরা ফাইটারদের সামনে আবার দুর্বল হয়ে পড়ে অনেক। এখানে 2-1টা মার খাওয়ার পরে এরে আমি এর মধ্যে ঢুকে গেলাম, মারা লা ধুর তেরি, মাত্র 2টা কিল করছি। ইচ্ছা ছিল কম করে হলেও 4টা কিল করে তাই মরার। এরপরে বা চিন্তা করবো যে 10টা কিল করে মরবো, তাহলে হবে কি অন্তত অর্ধেকের কম 4টা কিল করে মরতে পারবো। এখন আমার কাছে 3টে স্কিলই আছে, সমস্যা নেই, যেটাই আসুক কমপক্ষে ভালোভাবে ফাইট করা একটা অ্যাবিলিটি আমার এখন আছে। এই যে এইটা মেবি এসএন, এটা ট্যাঙ্ক হওয়ার কথা না। ওর হেলথ, ওরে রে রে রে, উড়ে উড়ে পালাই যাচ্ছে। এই ক্যারেক্টারটা থাকলে আর কি লাগতো ভাই বলো। এই যে বারবার অর্ধেকের বেশি ড্যামেজ খায়, পালায়, আর আবার হেলথ ফুল রিকভার করে আসে ফুল। ওরে যদি এবারে না মারছি আমি, মর শালা আল্লাহ। ওরে মারতে যে আমি মারা গেলাম, 2বার কিল করছি, 2বারই মারা গেছি। আমরা আবারও রিসপন্ড হয়েছি। আর ভালো একটা খবর আমাদের কোনো টাওয়ারই এখন পর্যন্ত অত একটা ড্যামেজ পায় নাই। আর এখন আমার কাছে স্কিলও আছে, তো প্রবলেম নাই, আই গেস ভালো মতো ফাইট করা যাবে। আর আমার কাজ এখন এই মিনি টায়ারগুলোকে মারা, যাতে আমার মিনি টায়ারগুলো সামনে সোজা সাপটাভাবে যাইতে পারে। আর এইটাকে মারা, কারণ এটা বহুত জ্বালাচ্ছে। মর শালা ভাই, তুই একা আছিস, তুই একা তো গেলেই মরবি এখন। আর এই চান্দুর এটার সাথে আবার কি করতেছে? ওরে এটা হিরো পাই গেছি আমি, এটাও মরবে রে ভাই। আমার হাতে আজকে অনেকগুলাই মারা যাবে। আর একটা জিনিস কি, আমি ডাইরথ ক্যারেক্টার নিয়ে যতবারই খেলি, এই মতো আমার খুব ভালো মতোই খেলায়।
মানে কি বলবো, ডাইরথ ক্যারেক্টার নেওয়ার পরে এত মজা। এছাড়াও জিলো ক্যারেক্টার নিয়েছিলাম, তারপরে মিলো মিশা নামে একটা ক্যারেক্টার আছে, ওইটাও নিয়েছি ভাই। কিন্তু ওইগুলো তো একটা ভালো মতো কাজ হয়নি। কিন্তু ভাই এটা পিসি কি আমার এত বড়, এটারে তো আমার পক্ষে এখন মার দেওয়া সম্ভব না। আরে আর তোমরা একটু আগে খেয়ালই করছো যে আমার মোবাইলে অপারেটিং ইস্যু শুরু হয়ে গেছে। আর র্যাঙ্ক ম্যাচে আমার মোবাইলে গ্রাফিক্স এত খারাপ, লোয়ার দেওয়ার পরেও গ্রাফিক্স ঠিক মতো কাজ করে না। এইখানে তো লর্ড থাকার কথা, লর্ড কি ওরা নিয়ে গেছে নাকি আল্লাহ ভালো মতো জানে। আর ভাই আমার গলা এখনও ঠিক হয় নাই, এই জন্য ভিডিওর এই অবস্থা। তোমাদের জন্য এত কিছু করি, অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করবা, আর দোয়া করতে ভুলো না যাতে তাড়াতাড়ি সুস্থ হই। এইটাকে মারতে পারলে হয় কি সুন্দর ভাই, পেট নিয়ে ওরা হাঁটতেই পারে না। তো ভাই আমরা এখানে 17টা কিল অলরেডি করে ফেলছি, আর আমরা টোটাল 4বার মারা খাইছি। অ্যান্ড হ্যাঁ, এই 4 নাম্বার মারা খাওয়ার পরেই আমি আবার ব্যাক করছি, কারণ আমার ঠান্ডা লাগছে। আর এই সময়ের মধ্যে যে কি পরিমাণে কাশি দিছি, সেটার জন্য আমার এই ভিডিওর কয়টা ক্লিপ আমাকে বাদ দিতেই হয়েছে, সেটার জন্য সরি। বাট এখন আমাদের মেইনলি ফোকাস করতে হবে গেমের ভিতরে, আমাদের এখন ভয়েসের দিকে খেয়াল করলে হবে না। আর এইখানে 19টা কিল ভাই, কি বলবো, আমার এখন এই টাওয়ারগুলোকে ভাঙতে হবে, কিন্তু টাওয়ার আমার পক্ষে ভাঙা সম্ভব না। কারণ তোমরা জানো অলরেডি, আমি এটা বলেও ফেলছি যে টাওয়ারের মধ্যে আমি যদি চাই আমার উপর বহু ড্যামেজ পড়বে, কিন্তু কোনো মতো যদি আমার টার্গেটগুলোকে ঢুকাতে পারি আর তারপর যদি আমি যাই, তাহলে অত একটা ড্যামেজ পড়বে না। আরে আল্লাহ, এইসব বড়দের মাঝখানে আমি কেন আসতে গেছি, এবার আমি মারা। আমার হেলথের অবস্থা 12টা বেজে গেছে আল্লাহ। আর আমার সবগুলো হাতেই টাইম আউট চলতেছে। দূর কি একটা জায়গায় পড়লাম আমি। এই টার্গেটগুলোকে মারতে হবে এখন, যা তোদের মারতে পারলে শান্তি, কিন্তু হিরোগুলোকে মারলে আমার কিল বাড়তো, কিল বাড়লে আমার হেলথের একবার একটু পাওয়ারটাও বাড়তো। ও সব এই দিক দিয়ে আসতেছে, আর দেখো এটাও আমার পিছনে লেগে গেছে আল্লাহ। আমার হেলথ নাই, আমার হেলথ নাই, আমার হেলথে সব টাইমার চলছে না, একটা খোলা আছে। আচ্ছা এটা একটু পরে ইউজ করব। আহা কিসের মধ্যে যাই আমি, এবারে এইটাও অন করতে হবে, কারণ আমার হেলথের অবস্থা খুব বাজে। আর এর সাথে আমরা 23টা কিল করে ফেলছি ভাই, আমাদের কিল 23টা। আর মজার জিনিস কি, তোমরা কি এটা খেয়াল করছো, পয়েন্ট কিন্তু 25 আর আমার কিল 23। এটা কি আদৌ সম্ভব? এটা দেখা যাবে যখন খেলা শেষ হবে, আমরা লিডার বোর্ড দেখতে পারবো, মানে স্কোর বোর্ড যেটা আর কি। বলতে বলতে 24টা কিল হয়ে গেছে আমাদের। আসলে শেষের দিকে এসে আমরা ভালো খেলতেছি, কারণ মাঝখানে একটু ভালো মতোই আমি খেলতে পারছিলাম। আর ওই সাইড থেকে কিন্তু আমাদের লর্ড কিন্তু খেপে গেছে। এখনও জানি না লর্ড কাদের পক্ষে, আমার পক্ষে না ওদের পক্ষে, কারণ লর্ড কখনোই আমার কাছে কোনো কাজেই আসেনি আমি যতটুকু খেলছি, যত ম্যাচ। আর লর্ড আসলো কি, লর্ড না আসলেও কি, আমি তো আমার মতো খেলতেছি। দেখা যাক এই মিনি টায়ারগুলো ভাঙুক, আমার এখানে দাঁড়ায় থাকতে হবে, কারণ ওইদিকে ওরা আছে। আর ওরা আমার মিনি টায়ারগুলোকে, ও এটা আমার মেম্বার, ভুলেই গেছিলাম তো। এখন ওরা ওইখানটায় ভাঙুক টাওয়ার, আমার হচ্ছে মিনি টায়ারগুলোকে হচ্ছে আটকাইতে হবে সামনে থেকে। আর তোমরা তো আমার স্ট্র্যাটেজি জানোই, যে কোনো এক পাশের টাওয়ার সব ভাঙতে হবে, আর ওই টার্গেটগুলোকে আমাকে একদম রেড হার্টের মাঝখানে ওরা যাতে সহজে যেতে পারে সেই সিস্টেমটা করে দেওয়া। তাহলে ওরা তাড়াতাড়ি যেতে পারলে আমরা রেড হার্টকে যতই তাড়াতাড়ি হামলা করতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের জন্যই ভালো। কারণ যদি দেখা যায় আমাদের টাওয়ার ভাঙার পরে আমাদের ব্লু হার্ট অ্যাটাক হয়েছে, তখন আমরা সহজেও আমরা আটকাতে পারবো না। কারণ তখন আমরা একসাথে 4জন যদি 4 দিকেও হামলা করি, তাও দেখা যাবে কি বলবো আর,
ওরা এসে হচ্ছে আমাদের ব্লু হার্টকে অ্যাটাক করবে, সেটা যেভাবেই হোক। আর যদি একটার করে টারেও যদি অ্যাটাক করে আমাদের অজান্তে, তাহলে দেখা যাবে 3-4 মিনিটের মধ্যে আমাদের ব্লু হার্ট ভেঙে যাবে। আর অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমরা ম্যাচটাও হেরে যাব। তো আমার হেলথের দিকে একবার তাকাও ভাই, কি একটা বাজে অবস্থা, তাই না? কিন্তু আমি আমার হেলথ বাড়াইতে পারবো না, কারণ আমি এখন রিকলও করতে পারবো না, কারণ আমাকে অনেক পেছন থেকে আসতে হবে। আর আমার হেলথ রিকভারের যে পাওয়ার আপসগুলো, এগুলোরও মনে করো টাইম আপ এখনও শেষ হয় নাই। তো বলতে গেলে এই হিরোদের সাথে আমার এই এইচপিটুকু নিয়ে ফাইট করতে হবে। আর এর মাঝখানে ওরা প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসছে, যে উড়ন্ত কী বলবো এটাকে, মনস্টার যেটাকে বলি আমি। এখন কোনোভাবে আমাকে লুকাইতে হবে, কারণ আমার টাইম আপগুলো যদি অন হয় আমি আমার হেলথটুকু বাড়াইতে পারবো। আর আমার হেলথ বলতে গেলে জাস্ট 2% আছে। ওরে ওরে, এটাও চলে আসছে, আমি মনে হয় মারা এবারে। এরে ভাই, কি হইলো এটা? আমি এত পাওয়ারফুল হয়ে গেছি এখন। আমি এইটুকু হেলথ নিয়ে আমি আমার একটা হিরোকে মারছি। বাবা, এখন ওরে ওরে কতগুলো আসে একসাথে ফাইট করতে আমার সাথে। ভাই সবগুলাকেই মারতে হবে, সবগুলাকেই। তো আমার কিল কয়টা হয়েছে? জাস্ট 28টা। তবে একটা ভালো দিক কি, তোমরা খেয়াল করছো কি না, আমার কিন্তু জাস্ট আমি 4বার মারা গেছি। আর আমার কিল হচ্ছে 28টা, আর পয়েন্ট হতে 34। তো বলা যায় আমি সব থেকে বেশি কিল করছি। আর আমার ভাই হেলথ বাড়তেছে না। আমার হেলথ বাড়ানোর দরকার, কী করা উচিত এখন বলো? আমরা রিকল করব? আমরা রিকল করলে কিন্তু আমাদের অনেক পেছন থেকে আবার আসতে হবে। তো যাক, আমাদের পাওয়ার আপসগুলো আমরা ইউজ করে ফেলছি, তাহলে আমাদের পেছনে যাইতে হচ্ছে আবারও। দূর ভাই। তো যাই হোক, আমরা একটু দেখি রেড হার্টের অবস্থা কেমন। ও রে, আমাদের মিনিটাইটগুলো চলে গেছে এখানে। ইয়া, দেখতে পাচ্ছ রেড হার্টের অবস্থা, প্রায় ড্যামেজ খাচ্ছে আর কি। তো আমি দেখি অ্যালাইভ হয়ে নিই, তারপরে আবার যাবো ওইদিকে। আর এবার আমি যদি কিছুটা হামলা করব, তাহলে হবে কি খুব দ্রুত রেড হার্ট ভেঙে যাবে। আর একটু ভালো পয়েন্টই আমরা হচ্ছে ম্যাচটা জিতে যাব, কারণ ওদের জাস্ট 34, না না আমাদের 34 আর ওদের হচ্ছে মাত্র 12। তো ভাই কি হলো, এর সাথে সাথে রেড হার্টও ভেঙে গেল, আর আমার চান্সটাও আসলো না। সো স্যাড। তো যাই হোক, আমরা স্কোর বোর্ডটা দেখবো। আমরা ওয়ারিও 3-তে ছিলাম লাস্ট, যেটাতে ভিডিওতে দেখছিলাম। তো এখন আমরা আই গেস ওয়ারিও 2তেও গেলাম না, নাকি ওয়ারিয়র 4-এ ছিলাম। আচ্ছা দাঁড়াও, স্কোর বোর্ডটা দেখি। আমরা বরাবরের মতো লেভেল 7-এই আটকে আছি এখনও। কি বলবো। তো ইয়া, আমরাই সব থেকে বেশি কিল করছি, সব থেকে বেশি ড্যামেজ দিছি। 28টা কিল, 5বার মারা খাইছি। তো সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আর তোমাদের কাছে অবশ্যই সরি আমার এই গলাটার জন্য। দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।